সালেম, নুরা, আমির এবং ফাতিমা এবার নাজরান অঞ্চলে ভ্রমণ করে, যেখানে তারা একটি পুরনো লোককথা শোনে, যেখানে বলা হয় মাটির নিচে একটি গোপন মসজিদ আছে। দলটি সেই মসজিদের সন্ধানে বের হয় এবং মাটির নিচে খোঁড়াখুড়ি করতে গিয়ে একটি প্রাচীন মসজিদের ধ্বংসাবশেষ খুঁজে পায়। মসজিদের ভেতরে তারা এমন কিছু প্রাচীন ইসলামিক স্থলিপি আবিষ্কার করে, যা সৌদি আরবের ইসলামের প্রাথমিক বিস্তার সময়কার ইতিহাস এবং আচার অনুষ্ঠানগুলো সম্পর্কে মূল্যবান তথ্য দেয়। দলটি এবার উলা অঞ্চলে পুনরায় ভ্রমণ করে, যেখানে তারা একটি প্রাচীন পাথর খুঁজে পায়। পাথরটির ওপর একটি প্রাচীন ভাষায় লেখা রয়েছে, যা প্রথমে তাদের জন্য অজানা ছিল। তারা এই প্রাচীন কিতাবটি পাঠ করার জন্য একটি বিশেষজ্ঞের সহায়তা নেয় এবং এর মাধ্যমে তারা জানতে পারে যে এটি উলা অঞ্চলের প্রাচীন সভ্যতার ধর্ম এবং সামাজিক নিয়ম কানুনের একটি গুরুত্বপূর্ণ দলিল। তারা সেই সময়কার সমাজের জীবনযাত্রা সম্পর্কে নতুন কিছু শেখে এবং বুঝতে পারে কিভাবে সেই সমাজ আজকে সৌদি আরবের সাংস্কৃতিকের উপর প্রভাব ফেলছে। দলটি এবার তাবুক অঞ্চলে একটি নতুন গবেষণা কেন্দ্রে যায়, যা সৌদি আরবের মহাকাশ গবেষণার জন্য বিখ্যাত। সেখানে তারা একটি পুরনো মানচিত্র খুঁজে পায়, যা সৌদি আরবের আকাশের নিচে নক্ষত্রমণ্ডল চিহ্নিত করে। তারা একটি প্রাচীন যন্ত্র খুঁজে পায়, যেটির সাহায্যে একসময় আবার জ্যোতিষবিজ্ঞানীরা আকাশের বিভিন্ন নক্ষত্র এবং গ্রহ পর্যবেক্ষণ করতেন। দলটি এই যন্ত্রের মাধ্যমে সৌদি আরবের প্রাচীন জ্যোতিষবিজ্ঞান এবং এর আধুনিক মহাকাশ গবেষণার মধ্যে সম্পর্ক খুঁজে পায়। দলটি এবার খোবার অঞ্চলে উপসাগরের তীরে অভিযানে যায়, যেখানে তারা একটি পুরানো ডুবে যাওয়া জাহাজের ধ্বংসাবশেষ আবিষ্কার করে, যেটি একসময় সৌদি আরবের একটি গুরুত্বপূর্ণ সামুদ্রিক বাণিজ্যিক রুটে ব্যবহৃত হতো। তারা জাহাজের ভিতরে একটি প্রাচীন মানচিত্র খুঁজে পায়, যেটি সৌদি আরবের প্রাচীন সামুদ্রিক বাণিজ্য সম্পর্কে গুরুত্বপূর্ণ তথ্য প্রদান দেন। এই মানচিত্রের সূত্র ধরে তারা বুঝতে পারে কিভাবে সৌদি আরবের উপকূলীয় অঞ্চলে বাণিজ্য এবং সাংস্কৃতিক বিকশিত হয়েছিল। দলটি এবার রূপ আল খালির বারিয়াতি একটি নতুন অভিযানে যায়, যেখানে তারা একটি পুরনো কিংবদন্তি শোনে, যেখানে বলা হয়েছে যে মরুভূমির গভীরে একটি লুকোনো জলপ্রপাত আছে, যা এক সময়ে একটি বিশেষ উপজাতির পবিত্র স্থান ছিল। দলটি মরুভূমির ভিতর দিয়ে সেই জলপ্রপাতের খোঁজে বের হয় এবং অবশেষে একটি লুকোনো ওয়েসিস খুঁজে পায়, যেখানে একটি প্রাচীন পাথরের কাঠামো এবং প্রার্থনার স্থান রয়েছে। এই স্থানটি তাদেরকে সৌদি আরবের মরুভূমি অঞ্চলে অত্যাধিক এবং সাংস্কৃতিক ঐতিহাস সম্পর্কে নতুন ধারণা দেয়।